এবারের বর্ষায় ঢাকা যেন আরো ভয়ঙ্কর রূপ নিয়েছে। হাঁটু সমান বুক সমান পানিতে ভেসেছে রাজধানী। টানা বর্ষণ অচল করেছে শহর। দুর্ভোগ চরম সীমাহীন মাত্রায় পৌঁছেছে। আর আসমানও যেন বিশ্রাম নিতে ভুলে গেছে। অঝরে ঝরাচ্ছে বৃষ্টি। থেমে থেমে ১.৫ সপ্তাহ ধরে চলছে এই বর্ষণ। ডুবন্ত এই ঢাকা আবারও প্রশ্ন তুলছে সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়ে। বৃষ্টির পানি নিষ্কাশনে প্রায় অর্ধযুগ আগে বড় পদক্ষেপ নিয়েছিল ঢাকার ২ সিটি কর্তৃপক্ষ। ২০২০ সালের ৩১ ডিসেম্বর ওয়াসার কাছ থেকে নিয়ে নেয় প্রায় ৮০ কিলোমিটারের ২৬টি খাল এবং ৩৮৫ কিলোমিটারের বড় নালা। এরপর জলাবদ্ধতা নিরসনের আশ্বাসে পার হয়েছে ৫ বছরেরও বেশি সময়। এর মধ্যে ২ সিটির মেয়র বদলেছে, সরকার বদলেছে, এমনকি পদক্ষেপ ও কর্মসূচিতেও এসেছে অনেক পরিবর্তন। তাতে ফল কি হয়েছে? জলজটের চিত্র বদলায়নি বলে অভিযোগ রাজধানীবাসীর। আবহাওয়াবিদরা বলছেন, এবার ঢাকার গড় বৃষ্টিপাতের রেকর্ড ভাঙার শঙ্কা রয়েছে। ফলে আবারও ডুবতে পারে ঢাকা। রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬ ঘন্টায় রাজধানীতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৮২ মিলিমিটার। আর সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ছিল ৯৭ মিলিমিটার। এতেই ডুবেছে ঢাকার ২ সিটির বিস্তীর্ণ এলাকা। জলমগ্ন হয়ে পড়েছে দোকানপাট, সড়ক, যা কার্যত স্থবির করে দিয়েছে কোটি মানুষের জীবন। প্রতি বছর বর্ষা মৌসুমকে কেন্দ্র করে জলাবদ্ধতার হটস্পট নির্ধারণ করে ২ সিটি কর্তৃপক্ষ। এবারও ১৪১টি হটস্পট শনাক্ত করে সংস্থা দুটি। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন চিহ্নিত করেছে নিউ মার্কেট, নাইম সড়ক, গ্রিন রোড, শান্তিনগর, মুগদা মেডিকেল, মাদ্রাসা শিক্ষা বোর্ড, পুরান ঢাকা, মাজেদ সর্দার রোড, পশ্চিম মালিবাগ, রাজারবাগ সহ মোট ৩৩টি জলাবদ্ধতা প্রবণ হটস্পট। অন্যদিকে ১০৮টি জলাবদ্ধতা প্রবণ হটস্পট চিহ্নিত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এর মধ্যে বিমানবন্দর রোড, খিলক্ষেত, ব্যাপারীপাড়া, মধ্যপাড়া, নামাপাড়া, কুড়িল, কালশি রোড, মিরপুর ১২ এর মুসলিম বাজার, মিরপুর ১০ গোল চত্বর, মিরপুর ১১ এর প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে, শাহিনবাগ, বিজয় সরণি অন্যতম। তবে জলাবদ্ধতাকে বাধা যায়নি এসব হটস্পটে। এর বাইরেও তলিয়ে গেছে বহু এলাকা। এই জলজটের উচ্চতা ছিল এলাকাভেদে ৮ ইঞ্চি থেকে ২.৫ ফুট পর্যন্ত, যা নিরসনে নাকানি চুবানি খাচ্ছে সংস্থাটির প্রশাসক থেকে শুরু করে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ। ডিএনসিসির অবস্থা আরও ভয়াবহ। বনানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামার র্যাম্পের গোড়ার বিশাল জলরাশি দেখে যে কেউ একে সমুদ্র ভেবে ভুল করবে। একই রকম অবস্থা বিমানবন্দর সড়কের বিভিন্ন পয়েন্টের। পুরো বর্ষাকালের বৃষ্টিপাতে হয়তো এখানে একসময় বিমানের পরিবর্তে জাহাজ ভেড়ানোর জেটি বানাতে হবে সরকারকে। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ঢাকার ২ সিটির স্থায়ী পাম্প ৮টি, এর মধ্যে ৩টি ডিএসসিসির। এসব পাম্পের মধ্যে সংস্থাটির জলাবদ্ধতার পানি খাল এবং নদীতে ফেলে। কমলাপুর, টিটিপাড়া, ধোলাইখাল ও হাতিরঝিল এই ৩টি আউটলেটের মাধ্যমে ১০৯.২৪ বর্গ কিলোমিটার এলাকার বৃষ্টির পানি নিষ্কাশন করতে পারে ডিএসসিসি। তবে এবার সংকট অন্যখানে। সংস্থাটি বলছে, ভারী বর্ষণে খাল এবং নদীর পানি বেড়ে যাওয়ায় পাম্প দিয়ে পানি অপসারণে বেগ পেতে হচ্ছে তাদের। ১১টি পাম্প স্টেশন হলে অনেকটা সহজে করা যেত জলাবদ্ধতা নিরসন। ২০২০ সালের আগ পর্যন্ত ঢাকার ড্রেন, খাল একক কর্তৃপক্ষের অধীনে থাকলে জলাবদ্ধতা দূর হবে এমন আশার বাণী বলে বলে মুখে ফেনা তুলেছিল ঢাকার ২ সিটি। তবে একক দায়িত্ব পাওয়ার পরও খালের নাব্য পুরোপুরি ফিরিয়ে আনতে না পারা এবং ড্রেনেজ নেটওয়ার্কের আধুনিকায়ন করতে না পারার খেসারত প্রতি বর্ষায় দিতে হচ্ছে নগরবাসীকে। এমন খেসারত চলতি বছর আরও দিতে হতে পারে বলে শঙ্কা নগরবাসীর। কারণ আবহাওয়া অধিদপ্তরের হিসেবে বাংলাদেশের বর্ষাকাল জুন, জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর নিয়ে। এর মধ্যে জুলাই মাসে সর্বোচ্চ বৃষ্টি হয়। যেহেতু আজ মাত্র জুলাই ১৪ তারিখ, ফলে এই মাসের সম্ভাবনা রয়েছে আরও বৃষ্টির। আবহাওয়াবিদ এ.কে.এম. নাজমুল হক আগামী সময়কে বলেছেন, ঢাকার জুলাই মাসে মোট গড় বৃষ্টিপাত ৩৭৫ মিলিমিটার। এর মধ্যে শনিবার সন্ধ্যা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত একদিনে বৃষ্টি হয়েছে ১৭৫ মিলিমিটার। এছাড়া আবহাওয়া অধিদপ্তরের হিসেবে এখানে শেষ হয়নি বর্ষাকাল। তাই এবছর ঢাকার গড় বৃষ্টিপাত রেকর্ড ভাঙতে পারে। আবহাওয়াবিদের এই পূর্বাভাস সত্যি হলে সামনে আরো নাজুক হতে পারে ঢাকার জলাবদ্ধতা পরিস্থিতি। কেন জলাবদ্ধতা বছরের পর বছর জুড়ে দূর করা যাচ্ছে না, প্রশ্ন ছিল নগরবিদদের কাছে। নগরবিদ ইকবাল হাবিব ঢাকার জলাবদ্ধতার জন্য ৩টি কারণ উল্লেখ করেছেন। প্রথমটি ব্লু নেটওয়ার্ক, দ্বিতীয়টি কঠিন ও তরল বর্জ্য পৃথকীকরণ এবং সেবা সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ।
এই 3টি বিষয় বাস্তবায়ন করলে ঢাকার জলাবদ্ধতা শূন্যে নেমে আসবে বলে মনে করেন তিনি। এখানে ব্লু নেটওয়ার্ক হলো ঢাকার খাল ও নদীর সীমানা চিহ্নিত করে তা উদ্ধার করা, আর ড্রেনে বা জলাশয়ে কঠিন বর্জ্য জমা হওয়াও জলাবদ্ধতার একটি বড় কারণ হিসেবে দেখছেন তিনি। তাই এই নগরবিদ সিটি কর্পোরেশনকে কঠিন ও তরল বর্জ্য পৃথকীকরণে মনোযোগ দেওয়ার আহ্বানও জানান। সবশেষে তিনি সিটি কর্পোরেশন, ওয়াসা, রাজুক, পানি উন্নয়ন বোর্ড সহ ঢাকার সেবাদানকারী 9টি সংস্থার সমন্বয়হীনতাকে জলাবদ্ধতার জন্য দায়ী করেন। প্রতি বছর একই দৃশ্য, বৃষ্টি হলেই ডুবে যায় রাজধানী। 5 বছর আগে দেয়া প্রতিশ্রুতি এখনও বাস্তবে পুরোপুরি সফল হয়নি। প্রশ্ন এখন একটাই, ঢাকা কি আরও এক দফা ডোবার অপেক্ষায়, নাকি এবার সত্যিই বদলাবে রাজধানীর জলাবদ্ধতার চিত্র?